আমার সাফাই সৈনিক ভাই ও বোনেরা, অত্যন্ত একটা বিষয় যে রাজ্যের তরফ থেকে আমার কেন্দ্রীয় নেতৃত্ব, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী তথা কানুনমন্ত্রী আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালজিকে আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠান থেকে প্রথমে আমি ওনার শ্রীচরণে প্রণাম জানাচ্ছি। আমি প্রণাম জানাচ্ছি দিল্লি প্রদেশের ভারতীয় জনতা পার্টির যে নেতৃত্ব তথা সারা ভারতবর্ষ থেকে যে আমার নেতৃত্ব যারা আছেন ভারতীয় জনতা পার্টির সাথে ওতপ্রোতভাবে জড়িত, যে আইডিওলজি নিয়ে আছেন আমার প্রস্তাবক অর্জুন রাম মেঘওয়ালজি যিনি সাপোর্ট করেছেন, সবাইকে এই আজকের এই মহতী অনুষ্ঠান থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাই। সবাই আপনারা জানেন ভারতবর্ষের মধ্যে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সাফাই কর্মীদের সাফাই সৈনিক হিসাবে আখ্যা দিয়েছেন, সম্মান দিয়েছেন। গঙ্গার ঘাটে পা ধুয়ে দিয়ে সাফাই কর্মচারীদের এক উচ্চাসনে অধিষ্ঠিত করেছেন। সেই চিন্তা করে আজ কিন্তু সাফাই কর্মীরা নিজেদেরকে দেশের সৈনিক হিসাবেই স্বীকৃত। সেই সৈনিক হিসাবে যারা আমরা সাফাই কর্মচারী আছি, আগামী দিনে এই রাজ্যের তথা এই নিগমের উন্নয়নে আমরা নিজেদের সচেষ্ট থাকব। ভাই জিগর ভাই সোলঙ্কি অ্যাডভোকেট তথা গুজরাট প্রদেশের বিশালজি ভারতীয় জনতা পার্টির সোশ্যাল মিডিয়া ইনচার্জ যিনি প্রস্তাবক, সবাইকে আমি আজকের এই অনুষ্ঠান থেকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি আপনাদের এসিউরেন্স দিচ্ছি আগামী দিনের যে লড়াই আমাদের কর্মক্ষেত্রে প্রতিটা স্টেপে আমি আপনাদের সাথে থাকব। এবং আমি এখানে আধিকারিক বলতে চাই যে আমরা অন্তরে মাধ্যমে আমাদের সততা এবং নিষ্ঠার সাথে আমরা আমাদের যে কাজ সেই কাজ আমরা করে যাব। অ্যাডমিনিস্ট্রেশন অনুযায়ী চলবে, ওনাদের সাথে আমাদের একটা সেতুবন্ধন চাই। পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্ব আমার দাদা উপস্থিত আছেন, শ্রদ্ধেয় দাদাকে আমি আশ্বস্ত করতে চাই যেভাবে আমরা লড়াই করব আমাদের পাওনা ধরার জন্য, পাশাপাশি আমরা কিন্তু আমাদের কাজটুকু অত্যন্ত সততা এবং নিষ্ঠার সাথে কাজ করব। এই কয়টা কথা বলে আমি আবার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি।